শাকিল ভাই। হ্যাঁ ভাইয়া। কি তো দেখাইতে নালেন, এটা এত সুন্দর। আজকে আপনাকে রাজপ্রাসাদ দেখানোর জন্য নিয়ে আসছি ভাই। রাজপ্রাসাদ না, যদিও এটা একটি বাড়ি। আসসালামু আলাইকুম। আও কি তো আপনারা আছেন বেলা কুমিল্লার ভাষায় কথা কইতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। আমি এখন যেন আছি এটা কুমিল্লা সিটি কর্পোরেশনের ভিতরে। এটা হইলো সিঙ্গাপুর মার্কেট। আমার পিছনে যে বাড়িটা দেখতে পাইতেছেন, এটা হইলো তারা এই বাড়ি বিভিন্ন জায়গায় তারা সেল দেয়। আপনারা কিভাবে এই বাড়িটা বানাইতে পারবেন এবং এই বাড়ি বানাইলে কি কি সুযোগ সুবিধা আছে এবং ভিতরে কি কি আছে, এই সব কিছু বিষয়ে আজকে আপনারা জানাবো। আপনি কি অল্প টাকায় ইউরোপের মতো ডুপ্লেক্স বাড়ি বানাইতেন চান? আপনি কি চান তেল কম ভাজা মচমুচ্চা? তাইলে আজগার ভিডিওটা আপনার লেগা। কোনো জায়গাতে স্ক্রিপ্ট না করে পুরা ভিডিওটা দেখতে থাকেন, তাইলে আজগা দেখতেন পারবেন কেমনে অল্প টাকায় ইউরোপের মতো ডুপ্লেক্স বাড়ি বানাইতেন পারবেন, কেমনে অল্প টাকায় নিজের স্বপ্নের বাস্তবায়ন করতেন পারবেন। স্টিল দিয়া বাড়ি বানানি ইউরোপে অনেক পুরান কনসেপ্ট। ইউরোপে প্রায়ই দেখা যায় স্টিলের বাড়িঘর, ডুপ্লেক্স বাড়িঘর দেখতে অনেক সুন্দর লাগে এবং অনেক বেশি টেকসই। আজকে আপনারা এইটা দেখাইতাম বললা লয়ে যেতে আসি। টমসম ব্রিজাইয়া অপেক্ষা করতে আসি শাকিল ভাইয়ের লেগা। শাকিল ভাই হলো এক্সপার্ট আইটি পার্কের কর্মকর্তা। শাকিল ভাই টমসম ব্রিজ এক্সপার্ট আইটি পার্কে অপেক্ষা করতে আছে। আমি কয়েকবার আবার ফোন দিলাম, কয় যে আমি আইতে আসি। আমরার আগের দিনে প্ল্যান আসিল 9টায় টমসম ব্রিজ দুজনে একখানে হমু। জাস্ট টাইমে দুজনে একখানে হইলাম টমসম ব্রিজ। দুইজনে একটা রিক্সা ভাড়া করলাম, জামু হইছে সিঙ্গাপুর মার্কেট। লাভ দিয়ে উঠতে লাইলাম রিক্সাটার ভিতরে দুজনে। উঠটা রওনা শুরু করলাম। টমসম ব্রিজ এই কাঁচা বাজারটা সবসময় এনো বইয়ে। এই বাজারে অনেক বেশি গ্যাদারিং থাকে, যার কারণে এই রাস্তাটা দিয়ে যাতায়াত করতে মানুষের কষ্ট হয়। আমরা দুজনে এই বাজারটা ফারইয়া, গোবিন্দপুর ফারইয়া, দৌলতপুর ফারইয়া, দিদার মার্কেট হালাইয়া যাইয়া উঠলাম সিঙ্গাপুর মার্কেট। রিক্সাওয়ালা বেড়াডারে রিক্সার ভাড়াটা চুকাই দিয়া আমরা আগে গেলাম স্টিলের এই বাড়িটার দিকে। প্রথমে দেখা যদিও এটা বাড়ি মনে হয়েছে, সামনে আগে দেখি এটা আসলে একটা অফিস। 80-র দশক 90-এর দশকের মানুষেরা মুরগি মার্কা ডেউটিন অবশ্যই চিনেন। এই মুরগি মার্কা ডেউটিন কোম্পানি এনো অফিস করছে কুমিল্লায়। এটা প্রথম স্টিলের এই বাড়িটা আমরা চারিদিক দিয়ে ঘুরে ঘুরে দেখলাম আর ভিডিও করলাম। এই সময়ও ম্যানেজার সাহেব আইছে না। ম্যানেজার সাহেব আইলে আমরা ভিতরে ঢুকলাম। আপনারা এখন যে বাড়িটা দেখতে আছেন, এটা হলো 750 স্কোয়ার ফিটের একটা বাড়ি। এটার ভিতরে 2টা বেডরুম, একটা ড্রয়িং ডাইনিং, একটা কিচেন আছে। ছোট পরিবারের একটা পরিবার এই বাড়িটা সুন্দরভাবেই থাকতে পারবো। বাড়িটা দেখে আমরা একটা ইউরোপের ফিল মনের ভিতরে পাইলাম। 750 স্কোয়ার ফিটের এই বাড়িটা দেখে আমরা পরানটা জুড়ে গেল। কিছুক্ষণ পরেই ম্যানেজার সাহেব আইলো, আমরা ভিতরে ঢুকলাম। ম্যানেজার সাহেবের লগে কথা কইলাম। ম্যানেজার সাহেব কইতে আছে, ভাই এটা ভিডিও করন যাইতো না। মন্ডার ভিতরে কষ্ট লাগলো, এত প্ল্যান করে আমরা আইলাম, বাড়িটা ভিডিও করতাম বললা ভিডিও করতাম পারতাম না, এইটা হইন না। যাই হোক, এবারটার লগে বইয়া বইয়া এই বাড়ি সম্পর্কে ইনফরমেশন লইলাম। 750 স্কোয়ার ফিটের এই বাড়িটা বানাইতে একটা মানুষের খরচ হইব প্রতি স্কোয়ার ফিটে 2000 টাকা। সেই অনুযায়ী এই বাড়িটা পড়ব 15 লক্ষ টাকা, যেটা ক্লায়েন্ট যেন অর্ডার দিব হেন নিয়ে ইনস্টলমেন্ট সহ খরচ এটার ভিতরে। এর ভিতরে বাথরুম ফিটিংস, ইলেকট্রিক ফিটিংস সব ইনক্লুড আছে। সবকিছু তারা করে দিব, এমনকি ঘরের টাইলসটিও তারা লাগাই দিব এই টাকার ভিতরেই। 1000 স্কোয়ার ফিটের বেশি যদি অর্ডার দেন তাহলে 2000 টাকার নিচে পড়বো। আর যদি আপনারা ডুপ্লেক্স বাড়ি বানান তাইলে প্রতি স্কোয়ার ফিটে পড়বো 2600 টাকা করে। 2500 টাকা করে 2600 স্কোয়ার ফিটের একটা ডুপ্লেক্স বাড়ি বানাইতে একজন মানুষের খরচ পড়বো 39 লাখ টাকা। যেন ইট কংক্রিট দিয়া বানাইতে একটা বাড়ি প্রায় কোটি টাকার মতো খরচ হয়ে যায়। এরপরে আছে বাথরুম ফিটিংস, টাইলস ফিটিংস, এরপরে হলো ইলেকট্রিক ফিটিংস। এই সবকিছু 39 লাখ টাকার ভিতরে তারা করে দিব। আর তারা সময় নিব 2 থেকে 3 মাস। এরকম একটা বাড়ি বানাইতে যেন 1 বছর 1.5 বছর সময় লাগে, হেন তারা 2 থেকে 3 মাসের ভিতরে বাড়িটা বানাই দিব। আপনারা যদি এরকম বাড়ি বানাইতেন চান তাইলে এই যে এই নাম্বারে যোগাযোগ করতেন পারেন, তাইলে তারা লগে কথা কইয়া বাড়ির অর্ডার দিতেন পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভবিষ্যতে আপনারা লগে দেখা হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া। এই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন আর বেলাল ভাইয়ের লগেই থাকেন।